আপনি যত স্ট্র্যাটেজি শিখছেন, ততই কি কনফিউশন বাড়ছে? এন্ট্রি ঠিক, এনালাইসিস ঠিক, তবুও ট্রেড নেওয়ার সময় কেন কনফিডেন্স থাকে না? এই একটা সমস্যা সলভ না করলে আরেকটা কোর্স, আরেকটা স্ট্র্যাটেজি, আরেকটা YouTube চ্যানেল কোনটাই আপনাকে প্রফিটেবল বানাবে না। আজকের এই প্রেজেন্টেশনে আমি দেখাবো ঠিক কিভাবে প্রফিটেবল ট্রেডাররা কনফিডেন্স বিল্ড করে। কেন তারা লসের পরও কাম থাকে। আর কোন স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করলে আপনি আর কখনো সেলফ ডাউট নিয়ে ট্রেড করবেন না। আপনি যদি ইমোশনাল ট্রেডিং থেকে বের হয়ে কনফিডেন্ট, রুল বেসড ট্রেডার হতে চান, এই প্রেজেন্টেশনটা আপনার দেখা উচিত। লেট মি এক্সপ্লেইন। আমাদের আজকের টপিকটা হলো ট্রেডিং কনফিডেন্স নিয়ে। আমি লাস্ট সপ্তাহখানেক ধরে অনেকগুলো ইমেইল পাচ্ছিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ট্রেডিং এ ওনারা কনফিডেন্স পাচ্ছেন না। ট্রেড করতে গেলে বা ট্রেড নিতে গেলে ওনারা কনফিডেন্ট না। ওনারা বুঝতে পারেন না মার্কেট বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে। তো এই টাইপের অনেকগুলো ইমেইল পেয়েছি আমি। তো এটা দেখেই বোঝা যাচ্ছে ট্রেডিং কনফিডেন্স নিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন আছে বা অনেক কনফিউশন আছে। ওই জিনিসগুলো আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের প্রেজেন্টেশনে আমি দেখাবো আপনাদের কিছু স্টেপ যেগুলো ফলো করলে আপনি নিজে আপনার ট্রেডিং কনফিডেন্স গ্রো করতে পারবেন। আজকের প্রেজেন্টেশনে কোন চার্ট দেখানো হবে না। বাট যে জিনিসগুলো দেখানো হবে ওগুলো চার্টের চেয়েও অনেক ইম্পোর্টেন্ট। আজকের প্রেজেন্টেশনের ফার্স্ট পার্টে দেখানো হবে ট্রেডিং কনফিডেন্স কি? আর সেকেন্ড পার্টে দেখানো হবে কিভাবে কনফিডেন্স আপনার মধ্যে গ্রো করবেন। কনফিডেন্স আসলে কি? ট্রেডিং কনফিডেন্স এখানে বলতে কি বোঝানো হচ্ছে? ট্রেডিং কনফিডেন্স আসলে তার মানে এই না যে আপনি arrogance শো করছেন ওরকম কিছু না। এটার মানে বোঝানো হচ্ছে আপনি কি করছেন আপনি জানেন। আপনি কোথায় এন্ট্রি নিচ্ছেন, আপনি কোথায় বের হচ্ছেন, কোন জায়গায় আপনার ভুল হচ্ছে, কোন জায়গায় আপনার ভুল হচ্ছে না এই সবকিছুই আপনি জানেন। আউটকাম যেটাই হোক না কেন, এটা রাইট হোক or রং হোক আপনি ইমোশনালি স্টেবল থাকেন। তো এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে ট্রেডিং কনফিডেন্স আছে। তো ট্রেডিং কনফিডেন্সটা মেইনলি আসে ক্লারিটি থেকে। আপনার যে কাজগুলা করা উচিত অ্যাজ এ ট্রেডার ওই কাজগুলা আপনি ভালো করেই জানেন। কিভাবে এন্ট্রি নিতে হয়, কিভাবে বের হতে হয়, কিভাবে মার্কেট এনালাইসিস করতে হয় এগুলো সবকিছু আপনি জানেন। এগুলো সবকিছু ক্লিয়ার একটা আইডিয়া আছে আপনার কাছে। এটাই হলো আসলে কনফিডেন্স। বেশিরভাগ ট্রেডার কেন কনফিডেন্ট না? বেশিরভাগ ট্রেডার কনফিডেন্ট না হওয়ার কিছু কারণ এখানে আমি দেখাচ্ছি। আমি সবগুলো কারণ নিয়ে তেমন বেশি কথা বলব না। কারণ এগুলো অনেকগুলো আমি আগে একটু করে কথা বলেছি আপনারা জানেন। এখানে কয়েকটা কারণ নিয়ে আমি কথা বলি। তার মধ্যে একটা হলো টু মেনি মার্কেট বা অ্যাসেট। এটার মানে হলো আপনি শুরুতে যখন ট্রেডিং শিখছেন বা আপনি ট্রেডিং ক্যারিয়ার মাত্র ডেভেলপ করছেন, তখন আপনি অনেকগুলা কারেন্সি পেয়ারে ফোকাস করছেন বা অনেকগুলো কমোডিটিতে ফোকাস করছেন, অনেকগুলো স্টকে ফোকাস করছেন। একসাথে এত কিছুতে ফোকাস করতে গেলে কখনোই আপনি কনফিডেন্ট হতে পারবেন না। তো এটা একটা খুবই ইম্পোর্টেন্ট কারণ কেন অনেক ট্রেডার কনফিডেন্ট হতে পারে না ওদের ট্রেডিং। আপনার উচিত হবে একটা মার্কেটে ফোকাস করুন বা একটা অ্যাসেট নিয়ে কাজ করুন। তারপর ওটাতে যখন কনফিডেন্ট হবে তারপর পরের আরেকটাতে যাবেন। সবকিছু একসাথে করতে গেলে কোনটাতেই কিছুই শিখতে পারবেন না বা কনফিডেন্ট হতে পারবেন না। আরেকটা রিজন হলো সবগুলা YouTube ভিডিও দেখতে থাকা। যখনই কোন ট্রেডার YouTube ভিডিও রিলিজ করে আপনি সবগুলো YouTube ভিডিও দেখা শুরু করেন আর চেষ্টা করেন ওগুলা থেকে শিখতে। এটা আমি আগেও বলেছি একটা YouTube ভিডিও আরেকটা YouTube ভিডিওর সাথে নাও মিলতে পারে। আপনি যদি সবগুলো YouTube ভিডিও থেকে শিখতে থাকেন, সবগুলাকে এক জায়গায় করে মনে করেন যে আপনি বেশি ভিডিও দেখলে বেশি কিছু শিখতে পারবেন, এটা কিন্তু রং ধারণা। এটা আপনাকে আরো পিছিয়ে দেবে, এটা আপনার কনফিডেন্স আরো লো করে দিবে। কারণ আপনি বেশি YouTube ভিডিও দেখা মানে বেশি সিস্টেম দেখবেন। একটা সিস্টেম আরেকটা সিস্টেমের সাথে কাজ করবে না। আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন। আর কনফিউজড থাকা অবস্থায় কখনো কনফিডেন্স গ্রো হয় না। লসকে পার্সোনাল ফেইলিউর মনে করা। অনেকেই আছে ট্রেডিং এ ১ টা ২ টা ট্রেড লস করলেই ওরা মনে করে অ্যাজ এ ট্রেডার ওরা খারাপ ট্রেডার, অ্যাজ এ ট্রেডার ওরা ফেইলিউর। তো এই চিন্তাধারা থেকেও কিন্তু কনফিডেন্স গ্রো হয় না। একটা এক্সাম্পল দিই আমি। ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন রাস্তায়। আপনার একটা টায়ার পাংচার হলো গাড়ির। তো টায়ার পাংচার হওয়া আর আপনার ড্রাইভিং স্কিল এর সাথে কি কোনো রিলেশন আছে? না কোনো রিলেশন নাই। রাস্তায় গাড়ি চললে টায়ার পাংচার হবেই। এটা যে ড্রাইভারই ড্রাইভ করুক না কেন, যে কারোই টায়ার পাংচার হতে পারে। তো আপনার গাড়ির একটা টায়ার পাংচার হলো আর আপনি মনে ধরে নিলেন যে আপনি একটা খারাপ ড্রাইভার। আপনি পার্সোনালি ফেইলিউর, আপনি ভালো ড্রাইভার হতে পারলেন না। এভাবে যদি চিন্তা করতে থাকেন তাহলে নেক্সট টাইম দেখবেন ড্রাইভ করতে গেলে আপনি কখনো কনফিডেন্স পাবেন না। তো ট্রেডিং ও সেইম। আপনি ট্রেড করতে গেলে ১০ টা ট্রেডের মধ্যে যদি ২ টা, ৩ টা, ৪ টা ট্রেড রং হয়, ইটস ফাইন। এটা ট্রেডিং এর সিস্টেম। আপনার ভুল ট্রেড হবেই। এটা সবারই হয়। পুরো ওয়ার্লড এ যতগুলা ট্রেডার আছে, ভালো ট্রেডার, একদম প্রফেশনাল ট্রেডার হতে শুরু করে নরমাল রিটেল ট্রেডার পর্যন্ত সবার ট্রেডিং লস থাকে। এটা আপনার বুঝতে হবে। তো ট্রেডিং লসকে কখনো পার্সোনাল ফেইলিউর হিসেবে দেখা যাবে না। এটা ধরে নিতে হবে যে ট্রেডিং লস গুলা এটা ট্রেডিং এর একটা পার্ট। তখন দেখবেন আপনার কনফিডেন্স ও নরমাল থাকবে ইনশাআল্লাহ। কনফিডেন্স ইস নট ইকুয়াল টু উইন রেট। অনেকে মনে করে তারা অ্যাজ এ ট্রেডার অনেক বেশি কনফিডেন্ট হবে যদি তাদের উইন রেট অনেক বেশি হয়। এটা কমপ্লিটলি একটা ফলস পার্সপেক্টিভ। এটা একটা ভুল ধারণা। এটা কখনো থাকা উচিত না। আপনার কনফিডেন্স এর সাথে আপনার উইন রেটের কোনো সম্পর্ক নেই। কারণ কেন? কারণ আপনি কম উইন রেট নিয়ে মানে 40% 50% উইন রেট নিয়েও কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। তাহলে 40% দিয়ে যদি আপনি প্রফিটেবল হতে পারেন, তাহলে এটার সাথে কনফিডেন্স এর কি সম্পর্ক? তার মানে আমরা বুঝতে পারছি যে আপনি কনফিডেন্ট হওয়ার সাথে উইন রেটের কোনো সম্পর্ক নেই। কনফিডেন্স আসে
আসে প্রসেস থেকে। আপনার যদি প্রসেস ঠিক থাকে, প্রসেস যদি আপনি ঠিক রাখতে জানেন, তখনই আপনার মধ্যে কনফিডেন্স আসবে। রেজাল্ট দেখে না। আপনি ১০০ টা ট্রেডের মধ্যে ১০০ টা ট্রেডও যদি রাইট নেন, তারপরেও দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স নাও আসতে পারে যদি আপনার সিস্টেম ঠিক না থাকে। আপনার সিস্টেম যদি আপনি নাই জানেন কিভাবে একটা ট্রেড এক্সিকিউট করতে হয়, বাই লাক আপনার ধরেন সবগুলা ট্রেড রাইট হয়ে গেল। কিন্তু পরে গিয়ে ঠিকই একটা সময় গিয়ে আপনি আপনার মধ্যে কনফিউশন ফিল করবেন, তখন আপনার মধ্যে আর কনফিডেন্স গ্রো করবে না। এটা মনে রাখতে হবে যে প্রসেসে আমাদের ফোকাস করতে হবে, রেজাল্টে না। আমাদের প্রসেস যদি ঠিক থাকে তাহলে কনফিডেন্স এমনি, এমনি আপনার মধ্যে গ্রো করবে। এবার আমরা দেখব স্টেপ গুলা যেগুলো ফলো করলে আপনার মধ্যে আসলে কনফিডেন্স গ্রো করবে। এতক্ষণ আমরা দেখলাম কনফিডেন্স কি আসলে ট্রেডিং। এবার আমরা দেখব এই কনফিডেন্সটা আমি কিভাবে বিল্ড করতে পারি। তো আপনি কিভাবে কনফিডেন্স বিল্ড করবেন? ১ম কাজ হচ্ছে সিস্টেম। আমার মুখে এটা অনেকেই শুনেছেন। এতদিনে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা সবাই জানেন আমি সিস্টেম নিয়ে খুব বেশি কথা বলি। আমি সবাইকে বলি যে ট্রেডিং এর একটা সিস্টেম থাকা উচিত। আর এই কারণেই আমি বলি যে বেশিরভাগ ট্রেডার থেকে যাতে কেউ ট্রেডিং না শেখে। বেশিরভাগ মেন্টর আপনি যদি ১০ টা মেন্টরকে ফলো করেন, আপনি যদি ২০-৩০ টা ইউটিউবারকে ফলো করেন, আপনার মধ্যে কখনোই সিস্টেম থাকবে না। কারণ ট্রেডিং এ প্রফিটেবল হতে হলে, কনফিডেন্ট ট্রেডার হতে হলে আপনার একটা সিস্টেম দরকার। যে সিস্টেমটা আপনি খুব ভালো করে প্র্যাকটিস করেছেন, যে সিস্টেমটা আপনি জানেন, ওরকম একটা সিস্টেম দরকার। তখন দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে। তো এই জিনিসটা করার জন্য আপনার কি, কি দরকার হবে? আপনার মাস্ট একটা ফিক্সড মার্কেট এনালাইসিস থাকতে হবে। এনালাইসিস করার কিছু সিস্টেম আছে। ওগুলো আপনার মধ্যে থাকতে হবে যাতে আপনি একটা ডাইরেকশন বের করতে পারেন। এরপর আপনার মধ্যে ফিক্সড একটা এন্ট্রি ক্রাইটেরিয়া থাকতে হবে যাতে আপনি একটা রুল বেসড এন্ট্রি নিতে পারেন। এন্ট্রির সাথে, সাথে যে জিনিসটা চলে আসে সেটা হলো একটা স্টপ লস। স্টপ লস এরও কিছু রুল আছে। এগুলো আপনার মধ্যে থাকতে হবে। কখন ট্রেড করবেন, কখন ট্রেড করবেন না, যেটা হলো টাইম রিলেটেড, যেটা নিয়ে আমি অনেক কথা বলি। এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে। এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে, তখনই বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা সিস্টেম আছে। আর যখন একটা সিস্টেম নিয়ে আপনি বারবার কাজ করতে থাকবেন, তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে ইনশাআল্লাহ। রিস্ক কন্ট্রোল ইজ ইকুয়াল টু কনফিডেন্স কন্ট্রোল। আপনি যদি রিস্ক কন্ট্রোল করতে পারেন, আপনার কনফিডেন্সও কন্ট্রোল হবে। এখানে একটা কথা আছে যেটা আসলে সবার মনে রাখা উচিত। সেটা হলো যে ট্রেড আপনাকে ইমোশনালি ডিস্টার্ব করবে সেটার রিস্ক বেশি। একটা এক্সাম্পল দিই আপনাকে। আপনাকে বললাম একটা ট্রেডে আপনি ৳১০ করে রিস্ক নিবেন। তখন কি আপনার আসলে গায়ে লাগবে? না। আপনি চিন্তা করবেন না ৳১০ তো অনেক কম। এটা তো কোনো ব্যাপারই না। আপনি ইজিলি কোনো টেনশন ছাড়া একদম ফুল কনফিডেন্স এর সাথে ওই ট্রেডটা নিতে পারবেন। কারণ ওটা মাত্র ৳১০ যেটা আপনি এফোর্ড করতে পারবেন। ওই ৳১০ গেলেও কি না গেলেও কি আপনার গায়ে লাগবে না। ওটা একদম আপনার রেঞ্জের ভিতরে। ওই টাকা দিয়ে বিজনেস করতে বা ওই টাকা দিয়ে ট্রেডে রিস্ক নিতে আপনার ইমোশনাল কোনো চেঞ্জ আসবে না। আপনি কোনো কিছু ফিল করবেন না। আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে না। ফিয়ার, গ্রিড কিছুই কাজ করবে না। আপনি নরমাল থাকবেন আর নরমালি ট্রেডটা এক্সিকিউট করতে পারবেন। অ্যান্ড এই সেইম ৳১০ টাকে আমি যদি এখন ৳১০,০০,০০০ করে দেই, এই ৳১০,০০,০০০ শোনার সাথে, সাথে আপনার ব্রেইনে দেখবেন এখন অনেকগুলা ফিলিং কাজ করা শুরু করবে। অনেক ইমোশন কাজ করা শুরু করবে। অনেক গ্রিড, অনেক কিছুই কাজ করবে। আপনি ৳১০,০০,০০০ শোনার সাথে, সাথে প্ল্যান করবেন ৳১০,০০,০০০ দিয়ে কি করা যায়? ৳১০,০০,০০০ দিয়ে কি কেনা যায়? ৳১০,০০,০০০ এখানে ইনভেস্ট করলে আমি কি পাবো? ৳১০,০০,০০০ যদি ইনভেস্ট করি এটা ভুল হলে কি হবে? এটা রাইট হলে কি হবে? অনেক কিছু চলে আসবে। এই অনেক কিছু যখন আপনার মধ্যে চলে আসবে তখন আপনি ডিসিশন নিতেও আর পারবেন না। কারণ এত চিন্তার মধ্যে, এত স্ট্রেসের মধ্যে আপনি কখনো রাইট ডিসিশন নিতে পারবেন না। তো এটা বলার কারণ হলো আপনি কতটুকু রিস্ক নিচ্ছেন এটা আপনার কন্ট্রোল করতে হবে। আপনার কখনো অতটুকু রিস্ক নেওয়া উচিত না যেটাতে আপনি কমফোর্টেবল না। আপনি কমফোর্টেবল না এমন কাজ যদি আপনি নিজেকে দিয়ে জোর করে করান বারবার, তাহলে তখনই আপনার কনফিডেন্স ফল করতে থাকবে। আপনি যদি চান আপনার মধ্যে কনফিডেন্স থাকুক, আপনি যদি চান নিজেকে একটা কনফিডেন্ট ট্রেডার বানাতে, তাহলে অতটুকুই রিস্ক নেন যেটা আপনি এফোর্ড করতে পারবেন। তো মেক্সিমাম আমি সবসময় বলে থাকি 1% করে রিস্ক নিতে একটা ট্রেডে। বাট চেঞ্জ অ্যাকর্ডিংলি এটার মানে কি? যদি আপনি দেখেন একটা সময় গিয়ে 1% রিস্ক নিতেও আপনি কমফোর্টেবল ফিল করছেন না, তখন আপনি ওই 1% রিস্ক না নিয়ে আপনি চাইলে এটাকে হাফ করে দিতে পারেন। 0.5% করে দিতে পারেন। আর 0.5% যদি আপনি কমফোর্টেবল ফিল করেন, তখনই দেখবেন আপনি ইজিলি এফোর্টলেসলি কোনো কনফিউশন ছাড়া আপনি ট্রেড করতে পারবেন। আর যখন এইভাবে ট্রেড করতে থাকবেন, করতে, করতে একসময় আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে ইনশাআল্লাহ। যারা ফান্ডেড ট্রেডার আছে, যারা আসলে ফান্ডেড ট্রেডারে সারভাইভ করতে পারে, যারা পে আউট পাচ্ছে, তারা বেশিরভাগই কিন্তু রিস্ক নেয় অনেক কম, কিন্তু ওদের ডিসিপ্লিন অনেক বেশি থাকে। মানে ওদের রুল, ওদের সিস্টেম ওরা কখনোই চেঞ্জ করে না। তো এগুলো আপনার মধ্যেও বিল্ড করতে হবে। যদি আপনি বিল্ড করতে পারেন, আপনার মধ্যে কনফিডেন্সও বিল্ড হবে ইনশাআল্লাহ। লসকে নরমাল করুন। এটা একটু আগেও বললাম, এটা আবার বলছি। ট্রেডিং এ লস হওয়া একদম নরমাল একটা জিনিস। ট্রেডিং এ লস হওয়া মানেই যে আপনি খারাপ ট্রেড, এটা খুবই ভুল ধারণা। এটা কখনোই নিজের মধ্যে আসতে দেওয়া উচিত না। এটা কখনোই আপনার মাথায় আসা উচিত না যে আপনি একটা খারাপ ট্রেডার কেন? কারণ আপনি একটা খারাপ ট্রেড নিয়েছেন বা আপনার একটা ট্রেড ভুল হয়েছে তাই আপনি একটা খারাপ ট্রেডার। এটা মোটেও ঠিক না। কনফিডেন্ট ট্রেডাররা আসলে লস থেকে পালায় না। ওরা বরং ওটাকে অ্যাকসেপ্ট করে। কনফিডেন্ট ট্রেডাররা জানে আসলে এখানে প্রবাবিলিটি কাজ হচ্ছে, এখানে সিস্টেম কাজ করছে। কেন? কারণ একটা সিস্টেম
70% পর্যন্ত কাজ করবে। এমন না যে একটা সিস্টেম কখনো 100% হয়। তো আপনি যদি এই ব্যাপারটা বুঝতে পারেন সিস্টেমে, তখন আপনি অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করে নিবেন যে লস হওয়াটা সিস্টেমের একটা পার্ট। এটা ট্রেডিং এর একটা পার্ট। আর এটা যদি আপনি মেনে নিতে পারেন, এটাকে যদি আপনি নরমাল করে নিতে পারেন, তখন আপনার নেক্সট ট্রেড নেওয়ার সময় আপনি কনফিডেন্ট থাকবেন। আপনি তখন চিন্তা করবেন না যে আমার আগের ট্রেড কি হয়েছে, আগের ট্রেড রাইট ছিল নাকি রং ছিল। আপনার মাথায় থাকবে যে আমার ট্রেড রাইট হওয়া, রং হওয়া এটা প্রবাবিলিটির একটা পার্ট। এটা আমার সিস্টেমের একটা পার্ট। আমার সিস্টেমও এখানে কাজ করছে। আমার প্রবাবিলিটিও এখানে প্লে আউট হচ্ছে। তো আমার এখানে টেনশন করার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর আমি এখানে কনফিডেন্স হারানোর কোনো দরকার নেই। ওই জিনিসটা অটোমেটিক্যালি আপনি তখন বুঝে যাবেন। তাই ট্রেডে লস হওয়াটা এটা যদি নরমাল করতে পারেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে কনফিডেন্সটাও গ্রো হয়ে যাবে ইনশাআল্লাহ। স্টেপ 4 ট্রেডিং জার্নাল রাখুন। এটা আপনারা সবাই জানেন। আমি জার্নালের উপর খুব বেশি এমফেসিস দিয়ে থাকি। এই জিনিসটা আপনার করা উচিত। তো জার্নালে কি লিখবেন? এন্ট্রি কেন নিয়েছেন? এটা লিখতে পারেন। আপনার এন্ট্রি নেওয়ার সময় ইমোশন কেমন ছিল? এটা লিখতে পারেন। আউটকামটা লিখে রাখতে পারেন। এটা কি মানে একটা প্রফিটেবল ট্রেড ছিল নাকি একটা লুজিং ট্রেড ছিল? এই জিনিসগুলো লিখে রাখতে পারেন। আর রুল ফলো করেছেন কিনা? আপনি ট্রেডটা নেওয়ার সময় রুল ফলো হয়েছে কিনা? এই জিনিসগুলো লিখে রাখতে পারেন। যখন এগুলো বারবার লিখবেন আর সেম জিনিসগুলো আপনি দেখবেন, তখন আপনার মধ্যে দেখবেন একটা সিস্টেম বিল্ড হয়ে যাবে যেটা আপনি শুরুতে হয়তো বুঝতেই পারবেন না। আর সিস্টেম বিল্ড হলে যে আপনার মধ্যে কনফিডেন্স গ্রো হয় তা একটু আগেই আমরা দেখেছি। জার্নাল করা ট্রেডারদের মধ্যে বেশিরভাগ ট্রেডারই আসলে দীর্ঘমেয়াদী কনসিস্টেন্সি পায়। 30-40% ট্রেডার বেশি কনসিস্টেন্সি দেখায় যারা জার্নাল ফলো করে থাকে। তো জার্নাল আপনার ফলো করতে হবে যদি আপনি নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করতে চান। আউটকাম নয়, এক্সিকিউশন ট্র্যাক করুন। এটাও খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। কিভাবে আপনি আপনার কনফিডেন্স গ্রো করবেন। আমি প্রায় খেয়াল করেছি আমার YouTube কমেন্টে বা আমার ইমেইলে আসে সবাই প্রফিট অ্যান্ড লস নিয়ে কথা বলতে থাকে। P&L, P&L, P&L কিন্তু কেউ কখনো এইটা নিয়ে কথা বলে না যে তারা অ্যাজ এ ট্রেডার যেভাবে ট্রেড করা উচিত তারা কি ওভাবে ট্রেড করছে কিনা? তারা যেভাবে এক্সিকিউট করা উচিত ওই এক্সিকিউশন গুলো ওদের ঠিক আছে কিনা? ওগুলা কি রুল বেসড কিনা? ওরা কি ডিসিপ্লিন কিনা? এইগুলা নিয়ে কেউ কখনো কথা বলে না। সবার কথা হচ্ছে একটাই। আমি এত ডলার আর্ন করলাম, আমি এত ডলার লুজ করলাম। এই জিনিসগুলা নিয়ে সবাই ফোকাস করে। সবাই সবসময় আউটকাম নিয়ে পড়ে আছে। কিন্তু যে জিনিসটা নিয়ে আপনাদের পড়ে থাকা উচিত সেটা হলো এই ২ টা জিনিস। এগুলো আপনার নিজেকে কোয়েশ্চেন করতে হবে। আপনি যখনই একটা ট্রেড নিবেন, ট্রেডটা নেওয়ার পর বা ট্রেডটা ক্লোজ হওয়ার পর এই ২ টা কোয়েশ্চেন আপনার মাস্ট করতে হবে। যে আমি কি রুল ফলো করেছি? আমি কি ইমোশনাল ছিলাম? ট্রেড নেওয়ার সময় আপনার মধ্যে কি ইমোশন কাজ করেছে কিনা? যদি ইমোশন কাজ করে তাহলে বুঝতে হবে যেটা একটু আগে বললাম আপনি তাহলে বেশি রিস্ক নিচ্ছেন। যদি আপনার মধ্যে ইমোশন কাজ করে তাহলে বুঝতে হবে আপনি এমন একটা ট্রেড নিচ্ছেন যেটা আপনি আগে কখনো প্র্যাকটিসও করেননি, আগে কখনো আপনি নেননি। আপনি জানেন না এই ট্রেড সম্পর্কে। তো এই ২ টা কোয়েশ্চেনের আনসার আপনাকে বলে দিবে যে আপনি আসলে কিভাবে এক্সিকিউট করছেন। আর আপনার এক্সিকিউশন এ যদি ঝামেলা থাকে তাহলে আপনি কখনো কনফিডেন্ট হতে পারবেন না। তো আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে। রুল ফলো করে আমার ট্রেড নিতে হবে। আর ট্রেড নেওয়ার সময় আমি ইমোশনাল হতে পারব না। ইমোশনাল না হলে তার মানে আপনার মধ্যে কনফিডেন্স আছে বা আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে ইনশাআল্লাহ। The goal of a successful trader is to make the best trade. Money is secondary. মার্ক ডগলাস ফেমাস ট্রেডার উনিই বলেছেন। উনি এটা দিয়ে বুঝাচ্ছেন যে অ্যাজ এ ট্রেডার আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি বেস্ট ট্রেড নিচ্ছেন কিনা। প্রত্যেকটা ট্রেড আপনার বেস্ট ট্রেড হতে হবে। আপনার রুল ফলো করেছেন কিনা। যা করা দরকার ওগুলো করেছেন কিনা। আপনি টাকা নিয়ে চিন্তা করবেন অনেক পরে গিয়ে। টাকা নিয়ে আগে চিন্তা করবেন না। অনেকেই আছে টাকা নিয়ে আগে চিন্তা করে কয় ডলার ইনভেস্ট করব, কয় ডলার অ্যাকাউন্ট খুলবো, কোথায় কত ডলার দিব, কোথায় কত ডলার রিস্ক নিব, কত ডলার রিস্ক নিলে কত ডলার আসবে। সবাই এগুলো নিয়ে ফোকাস করতে থাকে শুরুতে। কিন্তু আপনি এটাতে ফোকাস করবেন না। আপনি যদি কনফিডেন্ট ট্রেডার হতে চান তাহলে আপনি ফোকাস করবেন আপনার এক্সিকিউশন এ। আপনি ফোকাস করবেন আপনার ট্রেড গুলো সব বেস্ট ট্রেড হচ্ছে কিনা। এই জিনিসটাতে আপনার ফোকাস করতে হবে যদি আপনি কনফিডেন্স বিল্ড করতে চান। ফাইনাল রিয়ালিটি চেক। শেষ কথাটা হলো আসলে মার্কেটকে আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না। এটা কেউ পারে না। কিন্তু যে জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারবেন সেটা হলো আপনার সিস্টেমকে। যে জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারবেন সেটা হলো নিজেকে। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন এটাই হলো প্রফেশনাল ট্রেডিং এর একটা পার্ট। আপনি যদি প্রফেশনাল ট্রেডারদের মতো ট্রেড নেওয়ার সময়ও কাম থাকতে চান, ট্রেডের পরও যদি আপনি কাম থাকতে চান, কোন ইমোশন কাজ না করে আপনার মধ্যে যদি আপনি চান সবসময় কনফিডেন্স 100% থাকুক তাহলে আপনি যে জিনিসটা কন্ট্রোল করবেন সেটা হলো নিজেকে কন্ট্রোল করবেন। মার্কেটকে না। মার্কেট কি করছে না করছে ওটা আমাদের কন্ট্রোল করার কাজ না। আমাদের কাজ হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। আমাদের কাজ হচ্ছে নিজেকে ট্র্যাক করা। আমি আমার রুল ফলো করছি কিনা, সিস্টেম ফলো করছি কিনা, আমি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকমতো ফলো করছি কিনা, এই জিনিসগুলা আমার মধ্যে বিল্ড করতে হবে। কনফিডেন্ট ট্রেডার আগে তৈরি হয়, প্রফিটেবল ট্রেডার পরে। আপনি আগে কনফিডেন্ট হবেন, তারপর প্রফিট আসবে। আগে প্রফিট আসলে কখনো কনফিডেন্স আসে না। কনফিডেন্সটা আগে আসতে হবে। তারপর প্রফিট নিজেই চলে আসবে ইনশাআল্লাহ। তো কনফিডেন্স কিভাবে বিল্ড করবেন? এই যে কয়েকটা স্লাইডে আমরা যা ডিসকাস করলাম ওগুলো যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে ইনশাআল্লাহ। তো আমাদের আজকের লেসনটা এতটুকুই রইলো। আশা করি এখান থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। এই স্লাইডটা যদি আপনাদের কারো দরকার হয় তাহলে আমাকে ইমেইল করতে পারেন। আমি আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আর এই প্রেজেন্টেশন রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাকে জানাবেন। ওগুলা নিয়ে আমরা পরে ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এতটুকু রইলো তাহলে। আসি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।